মারধর করা হয়েছে, জামা প্যান্ট ছেড়ে দেওয়া হয়েছে। নামটা আর বলতে ভালো লাগছে না, চলুন পানি বলি। পান, চায়নার প্রোডাক্ট পানি বলি। খেলা হবে দাদা, নিশ্চিত খেলা হবে চৌটামে। বিজেপির হয়ে সম্পূর্ণভাবে দালালি করছেন বাবু। ক্ষমতা থাকলে আপনি দেখান না, সন্তু পান দেখাচ্ছেন। এই দেখুন মারছে, এই দেখুন মারছে। এই থানার সামনেও দাঁড়িয়ে বলেছে আমাকে কোনো মারধর করা হয়নি। আপনারা তো আসছেন না এবং বাংলা মানুষ আনবে না। মোড়ে হয়তো ব্যথা ট্যাথা আছে, একটা বেল্ট লাগানো আছে। যারা এই ঘটনা রটাচ্ছে সম্পূর্ণ মিথ্যে, কারণ তার ডকুমেন্টস আমাদের কাছে আছে। বড় মিথ্যাবাদী, লাইভ ভিডিওকে তিনি মুট করে দেখাচ্ছেন মানুষকে। বিষয়টা কিছুই হয়নি। এখন যারা এই ঘটনা রটাচ্ছে সম্পূর্ণ মিথ্যে, কারণ তার ডকুমেন্টস আমাদের কাছে আছে এবং সোশ্যাল মিডিয়াতেও আছে। এই যে সাংবাদিক নিগ্রহের কথা বলছেন, এখন নিগ্রহ শব্দটা কি এটা হয়তো ওদের জানা নেই, তাই এই বোকার মতো প্রশ্ন করছে। সাধারণ মানুষ প্রশ্ন করেছে, আমরাও প্রশ্ন করেছি যে আপনি বিজেপির হয়ে সম্পূর্ণভাবে দালালি করছেন, এই কথাটা বলেছি। কারণ একটা সাংবাদিক বন্ধু, তার কাজই হলো যে নিরপেক্ষতা বজায় রেখে তার কাজ করা। তিনি সে নিরপেক্ষতা বজায় রাখেননি। তিনি সাধারণ মানুষকে একতরফা প্রশ্ন করছেন বিজেপি হয়ে। আমাদের সেটাই ওনাকে প্রশ্ন করেছি যে আজকে 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, কেন দেওয়া হলো না? আপনি প্রশ্ন করুন সাধারণ মানুষকে। 2 কোটি করে বেকারের চাকরি, 26 কোটি চাকরি দেওয়া হলো না, এই প্রশ্ন মানুষের কাছে রাখুন। গ্যাসের দাম এই 1000 টাকা উপর বৃদ্ধি পাচ্ছে, এটা প্রশ্ন রাখুন। এটা যদি নিগ্রহ হয়, টোটাল ফুটেজটাও আমরা দেখতে পারেন। এটা সম্পূর্ণ মিথ্যা বলছেন। যিনি যে সাংবাদিকতা বলছে তিনিও, তারও ভিডিও ফুটেজ আছে। তিনি থানার সামনেও দাঁড়িয়ে বলেছে আমাকে কোনো মারধর করা হয়নি। কিন্তু বিজেপির প্রার্থী, নামটার বলতে ভালো লাগছে না, চলুন পানি বলি। পান, চায়নার প্রোডাক্ট পানি বলি। এই পান থানার সামনে গিয়ে একটা ভিডিও নিয়ে মুট করে দিয়ে বেশ কিছু জায়গায় মুট করে দিচ্ছে। দেখুন কত বড় মিথ্যা বলছে, এবং সেটা মিথ্যার একটা সূত্রও রেখে যাচ্ছে। তিনি মিথ্যা বলছেন, মুট করে দিচ্ছেন। মারধর করা হয়েছে, জামা প্যান্ট ছেড়ে দেওয়া হয়েছে, গণেশ চক্রবর্তী বলছে, এবং সন্তু পান দেখাচ্ছেন। এই দেখুন মারছে, এই দেখুন মারছে। মুট করে দেওয়া হচ্ছে, ভিডিও চলতে চলতে মুট করে দেওয়া হচ্ছে। কারণ তিনি সবসময় তারকেশ্বরের মাটিতে যেদিন থেকে পা রেখেছেন, সেদিন থেকে অশান্তি পাকানোর একটা চক্রান্ত সবসময় করছেন। যেখানেই যাচ্ছেন প্রচারে দেখবেন, সেখানে এই চক্রান্ত করে অশান্তি সৃষ্টি করে ফুটে যাওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষ দেখেছে, আজকে চাপাডাঙ্গার মানুষ দেখেছে। নিশ্চিতভাবে 29 এপ্রিল তার জবাব ইভিএমের মধ্য দিয়ে মানুষ দেবে। আমাদের একদম নাম ধরে ধরে গালিগালাজ করা হচ্ছে ওপেন রাস্তার উপর। আমরা তো কাউকে গালাগালি করিনি। আমি সাংবাদিক বন্ধুদের প্রশ্ন করেছিলাম যে আপনি যখন সাংবাদিকতা করবেন, নিশ্চিত কথা সমান রেখে আপনাকে কথা বলতে হবে। আর এই পানবাবু, তিনি সবসময় মিথ্যা আশ্রয় নিচ্ছেন। তা আমি বলবো এটা করবেন না। শান্ত চাপাডাঙ্গাকে আপনি অশান্ত করার চেষ্টা করছেন, তারকেশ্বরের মানুষ আগামী দিনে জবাব দেবে। বলছি এবার আপনি ভাবুন যে কত বড় মিথ্যাবাদী বিজেপির প্রার্থী পান, কত বড় মিথ্যাবাদী। লাইভ ভিডিওকে তিনি মুট করে দেখাচ্ছেন মানুষকে। ক্ষমতা হলে টোটালটা দেখাতে বলুন না, বলুন। আমি আপনাকে বলছি পানবাবু, ক্ষমতা থাকলে আপনি দেখান না, কেন মুট করছেন? মানুষের মধ্যে কেন বিভ্রান্তি সৃষ্টি করছেন? চাপাডাঙ্গার মানুষ ভালো করে জানে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে কতটা উন্নয়ন করেছে এবং কতটা কাজ করেছে। এবং রামেন্দ্র সিংহ রায়, যিনি আমাদের প্রার্থী আছেন, তিনিও চাপাডাঙ্গার মানুষের পাশে কিভাবে ছিলেন, কত উন্নয়ন তিনি করে দিয়েছেন, এটাই আপনাদের কাছে বলতে চাই। বিজেপির নেতা গণেশ চক্রবর্তী বলছে তাকে মারধর করা হয়েছে, জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে। চিন্তা করুন। অথচ যাকে আমরা প্রশ্ন করেছি তিনি নিজে বলছেন যে আমাকে কোনো মারধর করা হয়নি। মানে কতটা মিথ্যা কথা বলছে আপনি বুঝতে পারছেন। এবং ওখানে অনেক মানুষ ছিল, তারাও প্রমাণ আছে। আমরা শুধু প্রশ্নই করেছি। এবং ওনার কোমরে হয়তো ব্যথা ট্যাথা আছে, একটা বেল্ট লাগানো আছে। এবং উনি জানি না সাংবাদিকতার নাম করে এই ড্রেনে নেমে যাচ্ছিলেন। এই যে ওঠানামা বিজেপির প্রার্থীকে নিয়ে, এই যে ওঠানামা করতে গিয়ে হয়তো ওনার লেগেছে, সেটাই উনি খুলে খুলে দেখছিলেন যে কোথায় ব্যথা লাগছে। এবং গণেশ চক্রবর্তী বলছে
আমার নাম করে লালটু চ্যাটার্জি, চৌঠা মে সব হিসাব বুঝে নেব। আমিও গণেশ চক্রবর্তীকে বলছি, খেলা হবে দাদা, নিশ্চিত খেলা হবে চৌঠা মে। এই তারকেশ্বরের মাটিতেই খেলা হবে, বাংলার মাটিতেই খেলা হবে। আমরাও তৈরি আছি। বাংলার মানুষ বোঝে যে এই তৃণমূল কংগ্রেসের 15 বছরের এই আমলে কতটা শান্তিতে আছে। আর আগামী দিনে আপনারা তো আসছেন না এবং বাংলা মানুষ আনবে না, তারকেশ্বরের মানুষও আপনাদের আনবে না। তাই চৌঠা মে আপনার সাথেও আমাদের দেখা হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।